এক রেখাত নামাজ পড়াইছি, যে নামাজ দ্বিতীয় রেখাতে ইন্তেকাল। হায় রে, এই দিন হাটার ঘটনা। আমি ফোন করছিলাম কমিটি, হুজুর এক রেখা নামাজ পড়াইলো, দ্বিতীয় রেখা সেজদাতে ওখানে ইন্তেকাল গাইনি ইমাম সাহেব। উনি কি জানে আজকে আমি এই ঈদের নামাজ পড়িয়ে প্রথম রেখাতে আমি সেজদা, দ্বিতীয় রেখাতে মারা যাবো? এই কোনো কি জানে কি? আপনি কি জলসা থেকে বাড়ি যাবেন কোনো জানা গ্যারান্টি আছে? বাবা অত সহজ না। হায় রে দুনিয়া, কখনকার মরণের মৃত্যুর খবর আসবে কেউ জানে না। হায় মুসলমান, কখন তোর মৃত্যুর খবর আসবে তুমি নিজেই জানবা না। এখান থেকে বাড়ি যাওয়ার মতো শক্তি আল্লাহ তোর হাতে ক্যাপাসিটি দেয় নাই। এইখানে তোর লাশ আঁকড়ি দেওয়া হতে পারে, এমনকি একটা পা পড়ার পরে তোর মৃত্যু হতে পারে। ওই ইমাম সাহেব যে ওই দিন বাড়ি থেকে বিবিকে বলি চলে যাচ্ছে, বাচ্চাকে বলি চলে যাচ্ছিল যে আজকে আমি অমুক জায়গায় ঈদের নামাজের ইমামতি করব, উনি প্রথম সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা করতে পারেনি, দুনিয়া থেকে নিয়ে চলে গেল আল্লাহ। ইনি কি জানে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালবেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটুতে তুলিবে চারি চানা, ধুয়ায় আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। আব্বারে আজকে ঈদুল ফিতর উপলক্ষে একটা অনুষ্ঠান করছিলেন, অনুষ্ঠানটা গত রাতে ঈদের দিনে ছিলেন, কিবা আকাশের দুর্যোগের জন্য আজকে বাধ্য না করছে কমিটির জন্য। কোন ঠিক না ঠিক? পাঁচজন মানব জীবনে আমরা গোনা করি, যখন ঠিক না বলে আল্লাহ বলছে বান্দা যখন গোনা করে, যখন আমার কাছে একবার তওবা করে, আমি আল্লাহ তওবাকারীর গোনা আমি সমস্ত মাফ করে দিই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছেন, ওগো নবী, পৃথিবীতে সবচাইতে আল্লাহ কোন আমলটা পছন্দ করে? আল্লাহ রসুলকে বলে আসসালাতু আলা ওয়াক্তিহা, যখন ওয়াক্ত মতে নামাজ পড়ে সেই বান্দার ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলো, রসুল্লাহ নামাজের থেকে আরো কোনো আমল আছে? রসুলকে প্রশ্ন, কুলতু সুম্মায়ু, নবী বলে হ্যাঁ, নামাজের থেকে আরো আমল আছে। কোনটা আমল? কালা বিদ্যুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা রসুলকে আরো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুলতু সুম্মায়ু, আরো কোনো আমল আছে? রসুল বলল আছে। কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামকে প্রচার করা, কি ইসলাম জন্য জিহাদ করাটা আল্লাহ বেশি পছন্দ করেছিলেন। আল্লাহ রসুলের কাছে একদিন সাহাবী রেখে রসুল বলেন, এই সালাবাতুল আনছে সাইদ ইবনে আব্দুর রহমানকে নবী ডাকলেন সাহাবীকে, সাইদ তুমি জিহাদের ময়দানে চলে যেতে হবে, তোকে আমি সেনাপতি নিযুক্ত করিয়ে দিলাম। সাইদ আব্দুর রহমান বলে, হুজুর আপনি তো আমাকে সেনাপতি পছন্দ করলেন, আমি কবুল করে নিলাম। যখন সুবহানাল্লাহ। হুজুর আমি যুদ্ধের সেনাপতি হয়ে যাব? বলে হ্যাঁ, তুমি বাড়িতে যাও। হুজুর আমার বাড়িতে কাকে রাখে যাব? মদিনার একজন সাহাবী ছিলেন, নবী তাকে ভ্রাতৃত্ব ভাই, তার নাম আবু সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারীকে সাইদ ইবনে আব্দুর রহমান ভ্রাতৃত্ব ধর্মের ভাই বানাইছিলেন। সাইদ আব্দুর রহমান বলেন, সালাবাতুল আনসারী আমি যতদিন থেকে যুদ্ধ ময়দান থেকে আসবো না, অতদিন তুই আমার বাড়ি থেকে যাবি না, আমার বাড়িতে খবর তুমি রাখবা, আমি আসবো, তারপর তুমি বাড়ি মদিনায় চলে যাবা। সালাবাতুল আনসারী বলো, সাইদ আব্দুর রহমান নবী তখন তোকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, তুমি যতদিন থেকে যুদ্ধ থেকে আসবা না, অতদিন আমি তোর বাড়িতে দায়িত্ব নিলাম, তুমি যাও। সালাবাতুল আনসারী বাড়িতে রইলেন। সাইদ আব্দুর রহমান বাড়ি ছাড়ি চলে গেলেন। আল্লাহ আর নবীর হুকুম মতে এক যুদ্ধ, মুথার যুদ্ধের বাবা সেনাপতি করতে। ও সোনা, শয়তান আমার নফসে অন্তরে ঢুকে যায়। সাইদ আব্দুর রহমানের স্ত্রী সুন্দর, খুব রূপবতী। শয়তান ওসে চা দিলেন, রাত গভীর হয়ে যাবে। সাইদ আব্দুর রহমান বলছে, ও বিবি রে, সালাম
বিবি আমার সাইদ আব্দুর রহমান বলছি, বিবি আমার এই ভাইকে তুমি কথা শুনিও, যা বলবে তুমি শুনিও, ডাকলে তুমি উত্তর দিও, যেহেতু আমার ধর্মের ভাই হয়। বাবা একটা বাড়ি যদি কোনো মানুষ চিল্লে যায়, ভাই আমি তো চিল্লে গেলাম, তুই তো আমার ছোট ভাই, একটু বাড়িটা নজর রাখিস, বলবে না? তা সাইদ আব্দুর রহমান বলে গেছে, দেখ বিবি, সালাবাতুল আনসারি না আমার ধর্মের ভাই, রাসূলুল্লাহ পছন্দ করে বানিয়ে দিয়েছেন, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, উনি আমার ভাই হয়, তুমি নিজের ভাইয়ের মতন করে ব্যবহার করিও, যখন ঠিক না ঠিক। সাইদ আব্দুর রহমান চলে গেলেন। গভীর রাত, শয়তান ধোকা দেয় সালাবাতুল, সাইদ বাড়িতে নাই, তার স্ত্রী এত সুন্দর, তুমি যা কথা বলো। সালাবাতুল আনসারী শয়তানে ধোকায় পড়ে গেলেন। আরে গভীর রাত্রে যা সাইদ আব্দুর রহমান স্ত্রীকে ডাকে, বোন দরজা খোলো। স্ত্রী বলে, রে ভাই এত রাতে ডাকাই কেন, বুঝতে পারি না। কিন্তু স্বামী যুদ্ধ কালে যাবার কালে বলছে, ধর্মের ভাই হয়, ডাকলে শুনে দিও, কোনো বিপদ হইতেও পারে। স্বামীর কথা অমান্য করতে পারে না, ঠিক না? সালাবাতুল আনসারী যখন ডাকে, সাইদ আব্দুর রহমান স্ত্রী রূপবতী, শয়তান ধোকা দিতে সালাবাতুল আনসারীকে, ও সালাবাতুল রে এত রাতে কেন ঘুমাও? সাইদ আব্দুর রহমান বাড়িতে নাই, তার বিবির সাথে তুমি গল্প করো। সালাবাতুল আনসারী গভীর রাতে যখন যে ডাক মারে, তখন দরজা খুলি বলে, ভাই তোর ডাক আমি শুনলাম, কিন্তু আমার স্বামী তো বাড়িতে নাই, নবীর যুদ্ধের ময়দানে চলে গেছে। ভাই রে, আমার যদি আমানতের মাল খেয়ানত করে দাও, আমার ইজ্জতের কোনো ক্ষতি হইলে আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমি বিচার দেব, আমি ছাড়বো না। সালাবাতুল আনসারী চমকে উঠলেন, আমি এখানে কেন? আল্লাহ, এখানে আসছি কেন? আমি ডাকছি কেন বলো? হায় আমি পাপ করলাম, আমি ভুল করলাম। সালাবাতুল আনসারী ওই চিক্কু দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ, আমি বিরাট ভুল করলাম। সালাবাতুল আনসারী আর বাড়িতে নাই, কানতে কানতে এক পাহাড়ের ভিতরে চলে গেল। ওই তো ভুল আমি করলাম, শয়তানে ধোকায়ে পড়ি। আমি কেন বোনের কাছে দরজাটা খুলে নিলাম? আল্লাহ, আমার বোন বলছিল, আমার যদি আমানতের মাল খেয়ানত করো, আমার যদি কোনো ক্ষতি করো, আমি আল্লাহর কাছে কিয়ামতে বিচারা দিয়ে দেব। এই কথাটা আমার বোন কেন বললো? আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি। সালাবাতুল আনসারী বাড়িতে নাই, ওই কান্দে কান্দে পাহাড়ের মধ্যে কান্দে। সাইদ আব্দুর রহমান যুদ্ধ করে বাড়িতে আসলেন, আসি বললেন, বিবি রে আমার ভাই কোথায়? কবে না আমার ভাই কই? কইছে, স্বামী তোমার ভাই আমাকে একটা ডাক মারছিল, আমি রাত্রিকালে ডাক শুনে দিয়েছিলাম, কিন্তু তওবা পারি একটা চিক্কু দিয়ে দৌড় মারছিল, আমার কোনো ক্ষতি করে নেই। কেন তো চিক্কু দিল, কেন তো দৌড় দিল, এখন কোথায় গেছে আমি জানি না। বিবি তোমাকে কোনো খবর নেন না? সাইদ আব্দুর রহমান খবর নিলেন, কোথায় গেল? খুঁজতে খুঁজতে সাইদ আব্দুর রহমান সাহাবী যুদ্ধ থেকে আসি খোঁজে ধর্মী ভাইকে, খুঁজতে খুঁজতে যায়, দেখে এক পাহাড়ের ভিতরে কালতে কালতে অস্থির, চোখের পানি দিয়ে গাছের গোড়ায় শুকনা জায়গায় চোখের পানি দিয়া ভিজি দিয়ে ওখানে গাছ পর্যন্ত বিচি হয়েছিল। আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, আমি শয়তানের ধোকায় পড়েছি, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। সাইদ
সাইদ আব্দুর রহমান চলে গেলেন জঙ্গলের ভিতরে দেয়া বলো ভাই রে তুমি এখানে জঙ্গলের মধ্যে কেন? ভাই সর, আমি সব কথা শুনছি, তুমি কোনো গুনাহ করো নাই, তুমি কোনো পাপ করো নাই, আমার বিবির মুখে আমি শুনছিলাম। সালাবাতুল আনসারী বলছে না ভাই, আমি পাপ করেছি, আমি আমার নফসে ধোঁকায় পড়েছি, আমি পাপী, আমি কার কাছে তওবা করব? আমি বিনা তওবায় তোর বাড়িতে যাইতে পারি না। ভাই কেমন করে যাবি? তাহলে আমাকে তুমি হযরত আবু বকরের কাছে নিয়ে যাও, আমি আবু বকরের কাছে তওবা করে তোর বাড়িতে যাব। উনি যদি আমাকে একবার তওবা করি দে, আল্লাহ বলে দিয়েছে আমি তওবাকারীকে বেশি পছন্দ করো। তুই বলে আল্লাহ তাওবাতুন নাসুহ, হযরত সুবহানাল্লাহ, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। আবু বকরের কাছে সালাবাতুল আনসারীকে সাইদ আব্দুর রহমান বাড়ির মুখে নিয়ে যাচ্ছেন। আবু বকর বলছে সাইদ আব্দুর রহমান ইনি কে? ইনি আমার ধর্মের ভাই, ভাতৃত্ব ভাই। ইনি নাকি তোমার বিবিকে ডাকে নাস্তিকেরাই ডাক দিছিল, এখানে নিয়ে আসছ কেন? হুজুর তোমার কাছে তওবাকারী নিয়ে একবার আল্লাহর কাছে দোয়া কর। না ভাই, অপরের মানুষের বিবির দিকে আমানতের মাল খেয়ানত করতে চায়, ওই রকম মানুষের তওবা আমি করাই না। সাইদ আব্দুর রহমান তাড়াতাড়ি নিয়ে যা কান থেকে। সাইদ আব্দুর রহমান যা, কোথায় নিয়ে যাব? কইছে হুজুর আমি বিনা তওবা তোর বাড়ি ভাই যাব না, তাহলে তুমি হযরত উমরের কাছে নিয়ে যাও। হযরত উমর এমনি কঠিন সাহাবী গো। উমর ধমক দিয়ে বলল সাইদ রে, এইরকম মানুষকে আমার কাছে নিয়ে আসি না, আমি হযরত উমর তওবা করাই না, কোথায় নিয়ে যাব? তারপর হযরত উসমান গনির কাছে নিয়ে গেলেন। উসমান গনি বলেন না না না, আমি তাকে তওবা পড়াবো না। লাস্টের মধ্যে হযরত আলীর কাছে নিয়ে গেল। হযরত আলী নবীজির আদরের জামাই গো। আলী বলল না, আমি তওবা পড়াবো না, আমি ওই মানুষের তওবা পড়াই না যারা মানুষের আমানতের মালের দিকে খেয়ানত করতে চায়। লাস্টের মধ্যে সাইদ আব্দুর রহমান বলে ভাই সাইদ রে, ও সালাবাতুল কি করব? কেউ তো তওবা করে মাফ না করিতে, কেউ দোয়া করতে চায় না, এখন কোথায় নিয়ে যাব? লাস্টে বলো ভাই সবাই ফিরে দিতে পারে, বিশ্ব নবী কোনদিন ফিরে দিবে না। বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। নবীজি বলো সাইদ আব্দুর রহমান ইনি নাকি তোর ধর্মের ভাই সালাবাতুল আনসারী কলেগা, এখানে কেন আনছ? হুজুর তোমার কাছে তওবা করতে চায় না, আমি শুনছিলাম ইনি বলে মানুষের আমানতের মাল খেয়ানত করতে চায়, আমি রাসূলুল্লাহ তার তওবা পড়াবো না। সালাবাতুল আনসারী হাতটাকে ঝটকা দিয়ে এমন দৌড় মারছিল, বলছে আল্লাহ বিশ্ব নবী পর্যন্ত আমাকে ক্ষমা করে দেয় না, আল্লাহ আমাকে তওবা বলে দেয় না, আল্লাহ সাহাবেরা দেখতে পারে না, আল্লাহ নবী যদি দেখতে না পারে, আমি সালাবাতুল আনসারী কি গুনাহ করলাম, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করবে না। এমন ভাবে হাতটাকে ঝটকা বাড়িয়ে দৌড় মারল। এমন এক বিশাল জঙ্গলের মধ্যে আবার চলিয়ে গেলেন। জঙ্গলে যায় কান্দে। আল্লাহ বলল জিবরাইল যা আমার নবী মুহাম্মদকে যা বলিয়ে দে আমি আল্লাহ সালাবাতুল আনসারীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জিবরাইল বলল গো নবী, তুমি সালাবাতুল আনসারীকে তওবা করাও নাই, আল্লাহ তার চোখের পানিতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে সাহাবা আজমাইনিরা সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করলে আমরা কেন তওবা করলাম, আমরা কেন মাফ করলাম না? সাহাবীরা যাও তখন সালাবাতুল আনসারী কোথায় আছে, ওদিন থেকে দেখা হয় না, একটাবার খবর নাও। তখন বলো ও হযরত আবু বকর, এই উমর, এই হযরতে সালমান ফার্সি, তোরা খুঁজতে দেখো তো সালাবাতুল আনসারী কোন দিকে গেল। খুঁজতে খুঁজতে কত বাড়ি কত জঙ্গল খুঁজতেছেন, এমন গেতে গেতে এমন একটা পাহাড়ের ঘুরতে চলে গেলেন যে দেখে কতগুলো মানুষ ওখানে
পাহাড়ের নিচে কাম করতেছে। হযরত আবু বকর বলল, ভাই তোমরা পাহাড়ের নিচে কাম করতেছেন, এই পাহাড়ের মধ্যে কোনো মানুষ আছে কি? কইছে না, আমরা তো এখানে পাহাড়ে ঢুকি না, এটা তো অরণ্য পাহাড়, আমরা পাহাড়ের নিচে কাম কাজ করি, কিন্তু আমরা তো প্রবেশ করতে পারি না, এখানে ভয়ঙ্কর বস্তু থাকে। কোন মানুষ? কয় হুজুর তোমার বাড়ি কোথায়? কয় আমাদের বাড়ি কারো মদিনায় কারো মক্কায়। কইছে হুজুর কি বলবো, আমরা তো জানি না কোন লোক এখানে আছে। এমন একটা মানুষ আছে কি এলাকা বলে আমি গোনাকার, আমি পাপিষ্টি, আল্লাহ আমাকে মাফ কর, এই কথা বলে পাগলের মতন করে ঘুরে। এই লোকটা কি তোমাদের গ্রামে আছে কি? সবাই বলছে না, আমরা তো দেখি নাই, আমরা দেখি নাই এই লোকটাকে, আমার এলাকায় কোনোদিন দেখি নাই। তখন আবু বকর বলল তাহলে এলাকার মধ্যে নাই। তখন লোকগুলো বলো হুজুর শোনেন, কিন্তু গ্রামে দেখি নাই। রাত যখন গভীর রাত হয়ে যায়, এই পাহাড় থেকে একটা আওয়াজ শোনা যায় মানুষের মতন। আমরা কোনোদিন আসি দেখি নেই, এই পাহাড়ের মধ্যে এত রাতে কান্দে কি বলে, বহু রাতে কান্দার বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় হিয়াকার, আল্লাহ পাহাড়ের সমস্ত প্রাণীরা ঘুমাইছে, আল্লাহ পাহাড়ের জন্তুরা ঘুমাইছে, নদীর মাছ সব নদীতে ঘুমাইছে পানির নিচে, আল্লাহ আমি বিবি বাচ্চা ছাড়িয়ে একটা গুনাহ করেছি, আল্লাহ আজকে আমি ঘুমাইতে পারি না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হুজুর এই কথাটা বলে আর চিক্কু দিয়ে কাঁদে। এটা মানুষ কাঁদে না কে কাঁদে, কিন্তু আমরা পাহাড় জাগি না, ঢুকি না, প্রবেশ করি না, কিন্তু ওটা কান্দনটা শুনি খালি আল্লাহ আমি গুনাহগার, আমি পাপ করেছি। আবু বকর বলে, উমর রে এই হইতে পারে, চল পাহাড়ের ভিতরে ঢুকি। পাহাড়ের ভিতরে উমর আবু বকর ঢুকলো, অরণ্য জঙ্গলের ভিতরে আবু বকর উমর আবু বকর দেখেন ওই গাছের নিচে সিজদায় কাঁদতেছেন সালাবাতুল আনসারী। আরে আবু বকর বল, সালাবাতুল সিজদার থেকে মাথা তোলো, রাসূলুল্লাহ তোমাকে ডাকার জন্য পাঠিয়ে দিয়েছে। সালাবাতুল বলল, না আমি গুনাহগার। ওরে আবু বকর তুমি আমাকে তওবা করাও। আবু বকর রে আমি তোমার কাছে গেছিলাম, তুমি আমাকে তওবা পরে দাও নাই। ওরে আবু বকর আমি কেমন করি, আল্লাহ আমাকে মাফ করলো। উমর রে বলছে, ও সালাবাতুল তুমি মাথার থেকে সিজদার থেকে মাথাটা তোলো। আমি উমর বলছি, নবী পাঠিয়ে দিয়েছে রে, যতক্ষণ তুমি মদিনাতে পৌঁছো নাই অতক্ষণ নবী তোমার অপেক্ষায় থাকবি। তখন উমর বলছে, উমরকে বলছে সালাবাতুল, এই উমর আল্লাহ আমাকে মাফ করবে কি গ্যারান্টি আছে? তুমি উমর কাছে আমি গেছিলাম, আমাকে তওবা পরে তুমি দাও নাই, আমি গুনাহগার। উমর রে আল্লাহ যে আমাকে মাফ করবে তুমি কেমন করি জানো? আমি যেতে পারবো না। হযরত উমর আবু বকর জোর পড়বে সালমান ফার্সি সিজদার থেকে মাথা টানি তুলে নিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে গেছিল। কিন্তু বাবা তার ভিতরে একদিন ওই সালাবাতুল আনসারীর একটা মেয়ে আছে, তার নাম হলো খানজালা। খানজালা একদিন দেখতে আসছিল, আসি দেখি তার বাবার এই অবস্থা। খানজালা বলছে, আব্বা আজকে তুমি এত বড় রেকর্ড করলি রে আব্বা, পেশকার বিশ্ব নবী মাফ করে না, সাহাবারা তোকে মাফ করে না, আব্বা গো এমন পাপ করলি। ও আব্বা গো একটু, আব্বা আমি শুনলাম, ও গো আব্বা, আব্বা ও বাবা গো আমার শোনার জানা, আমি একজন তোমার মেয়ে, আমার নাম খানজালা, আমি মদিনার থেকে শুনলাম তুমি এমন একটা পাপ করছো। আব্বা আজকে তুমি একজন সাহাবী, হে আজকে নবী মাফ করলো না, সাহাবীরা তো মাফ করলো না, আমি খানজালা ওয়াদা দিয়ে গেলাম যতদিন নবী সাহাবীরা মাফ করলো না আমি তোমাকে বেটি বলি পরিচয় দিলাম না, আমি চলে গেলাম। ও আব্বা আমি তোমার খানজালা বেটি, আজকে আমি মদিনার জমিনে বড় লজ্জিত হয়ে গেলাম। নিজের বেটি পর্যন্ত বলছে, আব্বা যতদিন বিশ্ব নবী তোকে মাফ করবে না, সাহাবারা মাফ করবে না, অতদিন আমি তোমাকে আব্বা বলে পরিচয় দেব না। আপনি একজন সাহাবী কেন এই রেকর্ডটা করলেন?
এদিকে আবু বকর, উমর, উসমান গনি, সালাবাতুল আনসারীকে টানিয়ে নিয়ে মদিনের দিকে আসতেছেন পাগলের ভেসে। মদিনার কাছাকাছি মদিনে আজান হচ্ছেন। আবু বকর বলছে, এই উমর তাড়াতাড়ি চলো, মদিনে আজান হচ্ছে, আমাদের নবীর পিছনে নামাজ আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে জোরে পূর্বে গেলেন, আর জিয়া দেখেন আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যাবে। সালাবাতুল আনসারী, আবু বকর, উসমান গনি, উমর সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন ফজরের নামাজ আদায় শুরু করে দিলেন, আল্লাহ নবী যখন পাঠ করলেন সূরা, যখন বলেন আল্লাহ তাকাসুর হাক্কাতুল তুমুল বাগাবির, আল্লাহ বলার সাথে সাথে সালাবাতুল আনসারী এমন একটা চিক্কর দিয়েছে, এক চিক্কর দিয়ে নামাজের কাতার থেকে পিছনের কাতারে যে চটকি পড়ে গেছিল। বিশ্বনবী নামাজ শেষ করে দেখলো, আজকে নামাজের মধ্যে কে চিক্কর দিল? আবু বকর বলছে, হুজুর সালাবাতুল আনসারী নামাজের কাতারে নেই, দেখো কোথায়, দেখে পিছনে পড়ে আছে, দেখো তো ওনার কী হয়েছে, ওই মুখে পানি দাও, অজ্ঞান হলো কেন? হযরত উমর যা বলছে, হুজুর পানি দিয়ে লাভ নাই, সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছে। হুজুর তার মুখে পানি দিয়ে লাভ নাই, সালাবাতুল আনসারী নামাজে এই চিক্কর দিয়ে যখন তোমরা আল্লাহ মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই আয়াতটা যখনই তোমরা পড়েছিলে হুজুর, তখন উনি চিক্কর দিয়ে ওই তো নামাজের কাতার থেকে লাশ কাতারে একাই পড়িয়েছে। নবী বলছে, তোর মুখে পানি দিয়ে জ্ঞান আলো। হযরত উমর বলছে, হুজুর পানি দিয়ে লাভ নাই, উনি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী এত কান্না শুরু করলেন। নবী বলে, সাহাবীরে রে, আমি সালাবাতুল আনসারীর সাথে একটা কথা বলতে পারলাম না, যাও সালাবাতুল আনসারী গোসলের ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী যারা যারা আমি নিজে নবীজি দিয়ে দেব। সালাবাতুল আনসারীর গোসল হয়ে গেল, খবর হয়ে গেল। নবী বলল, সাহাবা বলল, হুজুর এখন জানাজা হয়ে যাবে, আসেন। হালে সালাবাতুল আনসারীর জানাজার হয়ে যায়, লাশ নিয়ে কবরস্থানে চলিয়া যায়। নবী কোনদিন এইভাবে কাঁদলেন নাই। সব সাহাবীরা আগে গেলেন লাশ নিয়ে, আমার নবী বহু দূরে পড়ে গেলেন একাই। নবীর অপেক্ষায় সাহাবীরা শুনে লাশ কবরে নামাইবে, নবী এত দূরে কেন পড়ে নিলেন? হযরত আবু বকর, উমর দেখেছে নবী পা ফেলে হাসে না, নবী ঠ্যাঙের গোড়া দিয়ে হাঁটতেছে। আল্লাহ রসুল যখন ঠ্যাঙের গোড়া দিয়ে আসলেন, এমন করে গোড়া ফেলে আসতেছেন, কারণ কি কোনোদিন তো দেখি নেই আল্লাহ নবীর ঠ্যাঙের গোড়া দিয়ে হাঁটে, আজকে ঠ্যাঙের গোড়া দিয়ে হাঁটলো কেন? সালাবাতুল আনসারী যখন কবর হয়ে গেল, হযরত উমর বলল, হুজুর কোনোদিন তো আপনি পায়ের গোড়া দিয়ে হাঁটেন নাই, যখন আমরা সালাবাতুল আনসারীর লাশটা নিয়ে আসলাম, আপনি পায়ের গোড়া দিয়ে কেন হুজুর হাঁটিয়ে আসলেন? নবী বলো, সাহাবীর ওপর আবু বকর যখন সালাবাতুল আনসারীর লাশটা তোরা নিয়ে যাও, আসমান থেকে লক্ষ লক্ষ রহমতি ফেরেশতারা তোমার সাথে যায়, ফেরেশতারা হাঁটি যায়, ফেরেশতাদের ভিড়ে আমি পাটা সোজা করি ফেলাইতে পারি না। সুবহানাল্লাহ। একজন আমার সালাবাতুল আনসারী একজন সাহাবী, দুনিয়াতে আল্লাহ ফেরেশতারা পর্যন্ত তার জানাজারে শরীক হচ্ছিল। আজকে আমার জীবনে কত পাপ করেছি, পাপজন আমার শোনার চান না। আজকে আমার তওবা করে নেব। আজকে ইসরায়েলের সবে ঈদুল ফিতর নামাজে জীবনে ভুল করেছি, একবার তওবা করে নেব। জীবনে রোজা করি নাই, রোজা 2টে করছি, 4টে করি নাই, তারাবি 3টে বলছি, 5টা করি নাই। পাপজন আমার একদিন যদি সিঁড়ি খাচ্ছি, 3 দিন খাই নাই, বাবা গ্যাস্ট্রিকে কাটে জীবন কাটাচ্ছি। হুজুর ইসরায়েলের সব দিলে কি মাপ হবে? মাপ হবে, কেউ
তওবা করতে হবে। আল্লাহ বলছে আমি তওবাকারীকে বেশি পছন্দ করি, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপ যুবক বাপ যেন আমার তওবা করে নেব। আমার মা বোনেরা, আমার আম্মারা, আল্লাহ রসুল বলছে আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, নবী বলেন কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, যদি ওই মেয়েটা রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, যদি ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, রসুল বলো ওয়াতাত বালাহা, যদি এই মেয়েটা স্বামীর খিজমত করে, রসুল বলো ফকাতে কুলু মানায়ু আবু আবিল জান্নাতুল সাদ, নবী বললো আল্লাহ নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা আসছেন, মা তোমার স্বামী বাড়িতে আছে, মা এই একটা মাস রমজান মাসে স্বামীকে তুমি সিহারি রান্না করে খোয়াইছো। আল্লাহ রসুল বলছে কোনো মহিলা যদি রাত্রিকালে স্বামীকে সিহারি রান্না করে খোয়ায়, ওই নারীটাকে আল্লাহ জান্নাতটা স্পেশাল বানিয়ে দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনকে অনুরোধ করছি, রসুল বলছে ওয়াতাত বালাহা, মা যখন তোমার স্বামী বাড়িতে যাবে তুমি মিষ্টি সুরে কথা বলবা, সরল মনে কথা বলবা, রাগ করবা না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে বেশি, সবরকারীকে বেশি পছন্দ করে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা মেয়েদের রাগ বেশি, তোমার তীব্র রাগ নাই, মেয়েদের রাগ আছে না? কত নারী আছে বাবা স্বামী ভুগি ফেলে দেয়, আছে না? নাই? কত নারী আছে স্বামী এমন ভুগির দিকে নাক পর্যন্ত ফাটে ফেলাইছে, আমার একটা চেনা নাক ফাটে ফেলাইছে, লাস্টে কিছু বউ ও নাগর ঢুকে নাক ফাটে ফেলেছে, কি এলা করো? মা বোনেরা খবরদার, আল্লাহ রসুল মা রসুল হাদিস বলছে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে তুমি মিষ্টি মিষ্টি কথা বললো, তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, রসুল বললো দাখালাতুল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনকে বলছি, মা আমি দীর্ঘ টাইম ওয়াজ করতে পারি না, আমার ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা ট্রেন, আমি ট্রেন আর 10 মিনিট টাইম নেই মা, আমি সেই জন্য চলে যাবো মা। আব্বাজন রসুল হাদিস বলছি ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন, মিশকাত শরীফের হাদিস। নবী বলছে মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল কবরের মধ্যে বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতি, 3টা আমল বন্ধ হবে না।